যারা সবচেয়ে কম খরচে মাত্র 100 টাকায় থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বেস্ট অপশন হচ্ছে গৌরাঙ্গ কুঠির। যদি 4 জন আসেন খুবই সুবিধা হবে, দুজন দুজন করে। যারা চাইছেন একদম চন্দ্রোদয় মন্দিরের পাশেই থাকবেন তাদের জন্য কিন্তু এই কোচ ভবনটা হচ্ছে বেস্ট অপশন। এই সুতি ভবনে রয়েছে স্টুডেন্টদের জন্য 20% ছাড়। তার জন্য কিন্তু এখানে গদা ভবন, ঈশ্বরদান ভবন এবং কোচ ভবন, এই 3টি ভবন কিন্তু অনলাইনে বুকিং করা হয়। এখানে সিঙ্গেলদের জন্য বা যদি কেউ একা আসেন তাদের জন্য কিন্তু কোনো রুম দেওয়া হয় না। এখন প্রায় সারা বছরই ভিড় করে প্রায় লক্ষাধিক মানুষ, তাই চাহিদার সাথে বেড়েছে এখানকার হোটেলের ভাড়া। কিন্তু মায়াপুরের ইসকন ক্যাম্পাসের ভবনগুলির ভাড়া সারা বছরই একই থাকে। এখানে রয়েছে 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত রুম। তাই আজকের এই পর্বে আমি তুলে ধরবো মায়াপুরের ইসকনের সমস্ত ভবনের ডিটেলস। থাকবে রুমের ভাড়া এবং কিভাবে রুম বুক করবেন তার সমস্ত তথ্য। গুড মর্নিং ফ্রম শ্রীধাম মায়াপুর। আপনারা এখানে অনেকেই আসেন, এখানে বাইরে অনেক হোটেল আছে, কিন্তু আপনারা ভাবছেন এখানে কোথায় থাকবেন, কোন ভবনে থাকলে আপনাদের সুবিধা হবে, কোন ভবনের ভাড়াই বা কত, আর আপনারা কোন ভবনে থাকলে সবচেয়ে ভালো ভোগ প্রসাদ অথবা অল্প মূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, তার সমস্ত তথ্য থাকছে এই পর্বে। আপনাদের মনে যত রকম কোশ্চেন আছে এই ভবন নিয়ে, তার সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই পর্বে। তাহলে এই পর্বটি শেষ পর্যন্ত দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবনটা আপনারা দেখুন, এটা হচ্ছে ঈশ্বরদান ভবন যাওয়ার রাস্তা। রাস্তার দুই ধারে কিন্তু এরকম সারি সারি ফুল দিয়ে পুরোটা সাজানো আছে। সকালবেলা তাই এখানে কিন্তু ফুলের পরিচর্যাও চলছে। আমি সামনে গিয়ে পুরোটা আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ঈশ্বরদান ভবনের মেন এন্ট্রান্স, আর ঠিক তার বাঁ দিকে আছে আইসিআইসিআই ব্যাংকের এটিএম। আপনারা এই ভবনের মধ্যেই কিন্তু এটিএম পেয়ে যাবেন। আর পুরো জায়গাটা দেখছেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, চারিদিকে কিন্তু ফুল। আর এছাড়াও এরকম বসার জায়গা কিন্তু পরপর অনেকগুলো করা আছে। এখানে আপনারা দুপুরে একটু সময় কাটানোর জন্য কিন্তু এরকম সুন্দর জায়গা করে দেওয়া আছে। আর ওখানে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর সাজানো আছে ওই জায়গাটা। যদি আমি কাছে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, দাঁড়ান। এই দেখুন এই জায়গাটা একটা ফটোশ্যুট করার জন্য কিন্তু বেস্ট জায়গা, অসাধারণ জায়গাটা, একটা মায়াবী পরিবেশ। ওদিকে পুরো ফাঁকা মাঠ, আর এখন তো সকালবেলা কুয়াশা পড়ছে, দারুণ লাগছে এই জায়গাটা। এবার বলে রাখি এখানের ভাড়া কত। স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ সি 850 টাকা নন এসি, অ্যাটাচ টাইপ বি নন এসি 1000 টাকা, স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ এ 6 সিঙ্গেল বেড 1456 টাকা, ডিলাক্স টাইপ এ নন এসি 2016 টাকা, ডিলাক্স টাইপ এ এসি রুম 2520 টাকা। আর অ্যাডভান্স বুকিংয়ের জন্য স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম। আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এখানে গদা ভবন, ঈশ্বরদান ভবন এবং কোচ ভবন, এই 3টি ভবন কিন্তু অনলাইনে বুকিং করা হয়। কিন্তু বাকি যে আরও ভবনগুলি আছে সেগুলো কিন্তু অনলাইনে বুক হয় না। অনলাইনে বুকিংয়ের জন্য যে ওয়েবসাইট আছে সেই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু গদা ভবন। ঠিক তার পাশে মানে একটু দূরে গেলে পাবেন কিন্তু চৈতন্য ভবন। এটা কিন্তু একদম অ্যাটাচ আছে। আমি যদি ভিতর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আর এই গদা ভবনের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে কিন্তু ওই ভোগ খাওয়ার যে রুম। চলুন আমি গদা ভবনের ভিতরটা আপনাদেরকে দেখালে তাহলে বুঝতে পারবেন এই চৈতন্য ভবনের সঙ্গে গদা ভবনের যে কানেকশনটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার বলে রাখি এই গদা ভবনের ভাড়া কত। এই গদা ভবনে যদি আপনারা নর্মাল আসেন তাহলে এখানে ডরমেটারিও আছে এবং কমন রুমও আছে। কমন রুমের ভাড়া হচ্ছে 400 টাকা থেকে স্টার্ট। আর যদি আপনারা নর্মাল রুম নিতে চান তাহলে কিন্তু তার ভাড়া 680 থেকে স্টার্ট হয়ে যায়। আপনারা অনলাইনে বুক করতে পারেন। এছাড়াও আর কি রুম আছে আমি দেখাচ্ছি। ডিলাক্স টাইপ এ যার ভাড়া হচ্ছে 2912 টাকা, নর্মাল অ্যাটাচ বাথ টাইপ এ যার ভাড়া হচ্ছে 850 টাকা, নর্মাল অ্যাটাচ বাথ টাইপ বি যার ভাড়া হচ্ছে 600 টাকা, সুপার ডিলাক্স টাইপ এ যার ভাড়া হচ্ছে 4928 টাকা। আর এটাই হচ্ছে গদা ভবনের মেন এন্ট্রান্স। এই ডান দিকে গেলে পড়বে রিসেপশন। এই যে রিসেপশনটা দেখলেন এখান থেকে কিন্তু রুম বুক করতে হয়। এবার আমাদের রুমে যাই। এই গদা ভবনটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করা থাকে। আর এখানে কিন্তু আপনাদের রুম নাম্বার আর ফ্লোর নাম্বার কিন্তু ম্যাপিং করা আছে, রুম খুঁজতে কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে আমাদের রুম। এরকম দুটো বেড দেওয়া আছে। যদি 4 জন আসেন খুবই সুবিধা হবে, দুজন দুজন করে। ভাড়াটাও ডিভাইড হয়ে যাবে খুব কম খরচে। রুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম একটা ডেস্ক দেওয়া আছে, জল খাওয়ার জন্য এরকম জগ দেওয়া আছে, সামনে একটা মিরর রাখা আছে, এছাড়াও স্নানের জন্য বালতি রাখা আছে। আর এমনি রুম কিন্তু ঠিকঠাক। আর দরজা খুললেই কিন্তু একদম সামনে কমন ব্যালকনি।
আর এই হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। আমাদের ওয়াশরুমটা যদি দেখায়, এই পাশে আছে দুটো বেসিন আর এই পাশটায় আছে দুটো বেসিন। এখানে পরপর কিন্তু 4টে ল্যাট্রিন আছে আর এগুলো হচ্ছে স্নানের জায়গা। এটা কমন ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, ঠিকঠাক। আর এখানে কিন্তু গরম জলের ব্যবস্থাও আছে। আর এই পাশটাতেও কিন্তু একটা বড় আয়না আছে, এখানটা একটা বড় আয়না আছে আর ওখানটা একটা বড় আয়না আছে। আর এটাই হচ্ছে কিন্তু এই গদা ভবন থেকে চৈতন্য ভবন যাওয়ার রাস্তা। এই দেখুন, এটা হচ্ছে চৈতন্য ভবন। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম ছোট 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 তুলসী মন্দির করা আছে। দেখুন জায়গাটা কত সুন্দর। আর ওপরের ছাদটা কিন্তু পুরোপুরি খোলা। এবার বলে রাখি, এখানে ভাড়া কত থেকে শুরু হয়। এই চৈতন্য ভবনের ভাড়া শুরু হয় মাত্র 400 টাকা থেকে এবং গদা ভবনের রিসেপশন থেকেও চৈতন্য ভবনে রুম বুক করা যায়। কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম। আর বর্তমান চন্দ্রোদয় মন্দিরের পাশে রয়েছে কিন্তু এই কোচ ভবন। যারা চাইছেন একদম চন্দ্রোদয় মন্দিরের পাশেই থাকবেন, তাদের জন্য কিন্তু এই কোচ ভবনটা হচ্ছে বেস্ট অপশন। আর এই কোচ ভবন থেকে কিন্তু যে নতুন চন্দ্রোদয় মন্দির, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায়। আর আপনারা এই কোচ ভবনের ব্যালকনি থেকেই কিন্তু দেখতে পারবেন সন্ধ্যা আরতি। এবার বলে রাখি এখানের ভাড়া কত। এখানে রয়েছে মাত্র 2 ধরনের রুম, যেখানে ভাড়া শুরু হয় 4032 টাকা থেকে এবং শেষ হয় 5040 টাকায়। যারা সবচেয়ে কম খরচে মাত্র 100 টাকায় থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বেস্ট অপশন হচ্ছে গৌরাঙ্গ কুঠির। আর এটাই হচ্ছে সেই গৌরাঙ্গ কুঠির, যেখানে খুব কম খরচে চাইলে আপনারা এখানে থাকতে পারেন। এখানে পুরোটা কিন্তু বেড়া দেওয়া, খলফা দেওয়া রুম। আমি আপনাদেরকে অল্প করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। চারিদিকে কিন্তু এরকম সারি 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 খলফা দেওয়া ঘর আছে। এখানে রুম ভাড়া ওই 100 টাকার মধ্যে 4জন 5জন আপনারা থাকতে পারবেন। তার পাশে কিন্তু এরকম সিমেন্টের বাঁধানো ঘর আছে, কিন্তু টিনের চাল দেওয়া, এগুলোতে ভাড়া 200 টাকা করে। আর চাইলে আপনারা এগুলোতেও থাকতে পারেন। মায়াপুর ইসকন ক্যাম্পাসের গোশালা যাওয়ার পথেই পড়ে নিত্যানন্দ কুঠির। আর এটাই হচ্ছে নিত্যানন্দ কুঠির। চলুন ভিতরে যাই। এই নিত্যানন্দ কুঠিরে আপনারা পেয়ে যাবেন অনেকগুলি ঘর, যেখানে রুম ভাড়া শুরু হয় মাত্র 200 টাকা থেকে এবং একটি রুমে 4জন থাকতে পারবেন। এখানে বাথরুম কিন্তু অ্যাটাচ নয়, এখানে কমন বাথরুম। এখানে মূলত অফলাইনে বুকিং হয়, তবে তোমরা অনলাইনে বুকিং করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখন আমি চলে এসেছি গীতা ভবনে। এটা হচ্ছে গীতা ভবন যাওয়ার মেন এন্ট্রান্স। চলুন সামনে যাই। এখানেও কিন্তু অল্প হলেও চারিদিকে কিন্তু ফুল দিয়ে সাজানো আছে এবং জায়গাটার যে সামনে এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে বাঁধানো আছে। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ঈশ্বরদান ভবন। ঠিক তার অপোজিটে এই জায়গাটায় একদম অপোজিটে পড়বে কিন্তু এই গীতা ভবন। আর এটাই হচ্ছে সেই গীতা ভবন। এখানে কিন্তু প্রচুর রুম আছে, দেখুন জাস্ট। এবার আমি আপনাদের এই গীতা ভবনের ভাড়াটা বলে রাখি। কমন বাথ 4 বেডেড রুম 550 টাকা উইথ জিএসটি। এসি অ্যাটাচ বাথ সি 4 বেডেড 1964 প্লাস 12% জিএসটি। স্পেশাল সুইট রুম 4000 টাকা। যদি আপনারা এই 4 নম্বর গেট থেকে ঢোকেন, তাহলে কিন্তু 4 নম্বর গেটে ঢুকে আপনাদের বাঁদিকে পড়বে নামহট্ট ভবন। এখানে নামহট্ট কিন্তু দুটো আছে, একটা নামহট্ট ভবন 1 আর একটা হচ্ছে নামহট্ট ভবন 2। যদি নামহট্ট ভবন 1-এ আপনারা রুম না পান, তাহলে কিন্তু আপনাদের নামহট্ট ভবন 2 এর জন্য আপনারা রুম বুক করে দেবেন। এটা হচ্ছে নামহট্ট ভবন 1। এখানেও অনেকগুলো রুম আছে এবং এখানেও কিন্তু ভোগের সুবন্দোবস্ত আছে। আর ঠিক নামহট্ট ভবন 1-এর পাশেই কিন্তু রয়েছে নামহট্ট ভবন 2। এই হচ্ছে নামহট্ট ভবন 2। এখানেও কিন্তু প্রচুর রুমের সুবন্দোবস্ত আছে। আর প্রত্যেকটা ভবনের সামনে কিন্তু এরকম মহাপ্রসাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন। এবার বলে রাখি এই নামহট্ট ভবনের ভাড়া কত। প্রত্যেকটা ভবনের মধ্যে সব থেকে কম বাজেটের ভবন হচ্ছে এই নামহট্ট ভবন। এখানে 2 জনের জন্য 250 টাকা, 4 জনের জন্য 600 টাকা এবং ডরমেটারি 90 জন পর্যন্ত থাকতে পারবেন, যার ভাড়া হচ্ছে 2500 টাকা। আর এই নামহট্ট ভবনে অপোজিটে রয়েছে কিন্তু এরকম গৌরনিতাই ধর্মশালা, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। আর এই নামহট্ট ভবন থেকে ফেরার পথে আমি একটা জিনিস দেখতে পেলাম। এখানে এই কাঠের যে থাক থাক করে সাজানো, এটা লক্ষ্য করতে পারছেন? এগুলোতে কিন্তু এখানে যে ভোগ প্রসাদ সেটা রান্না হয়। দেখুন কতটা কিন্তু সারি সারিভাবে প্রচুর কাঠ এখানে রাখা আছে, প্রচুর। পুরোটাই কিন্তু এই কাঠের জালে রান্না হয়।
আর এটা হচ্ছে এখানকার অন্যতম আরেকটা ভবন, শ্রুতি ভবন। আর এই শ্রুতি ভবনে রয়েছে স্টুডেন্টদের জন্য 20% ছাড়, তার জন্য কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড মাস্ট। একদম নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে হলে এই শ্রুতি ভবন হচ্ছে বেস্ট। এটি পরে গোশালা যাওয়ার পথে। এখানে রয়েছে ডরমেটারি রুমের ব্যবস্থা, যেখানে থাকতে পারে 10 জন, যার ভাড়া হচ্ছে 600 টাকা। অনলাইনে বুক করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। আর ওখানটায় হচ্ছে বর্তমান চন্দ্রোদয় মন্দির, তার একটু আগে এলে পড়বে পদ্ম ভবন। আর একটু যদি ক্রসিং করে আসেন তাহলে কিন্তু সামনে দেখতে পাবেন এরকম চক্র ভবন। আর এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়ালের গায়ে গায়ে কিন্তু এরকম চক্রের ছাপ আঁকা আছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এটাই হচ্ছে চক্র ভবন। আর এটা হচ্ছে চক্র ভবনের রিসেপশন। ঠিক তার পাশে এখানেও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে দুই ধার। এবার বলে রাখি এই চক্র ভবনের ভাড়া কত থেকে শুরু হয়। চক্র ভবনে 300 টাকা থেকে রুম স্টার্টিং, 3 জন থাকতে পারবেন এবং কমন টয়লেট। এছাড়াও অনলাইনে বুক করতে পারবেন, স্ক্রিনে নম্বর দিয়ে রাখলাম। এই চন্দ্রোদয় মন্দির লাগোয়া কিন্তু আরেকটা ভবন আছে, এটা হচ্ছে পদ্ম ভবন। এখানে দেখবেন যে ব্যালকনির যে ডিজাইনগুলো করা আছে ওখানে কিন্তু ছোট 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 সুন্দর করে কিন্তু পদ্মের ছাপ আছে। এটাই হচ্ছে পদ্ম ভবন। আর এখানকার ভবন নিয়ে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে সিঙ্গেলদের জন্য বা যদি কেউ একা আসেন তাদের জন্য কিন্তু কোনো রুম দেওয়া হয় না। এখানে আপনাদেরকে 2 জন 3 জন বা 4 জন মিলে আসতে হবে, অথবা যারা কাপেল আছেন মানে বিবাহিত কাপেল তাদের জন্য কিন্তু ম্যারেজ সার্টিফিকেট ওনারা চেক করছেন, এটা মাথায় রেখে কিন্তু এখানে আসবেন অবশ্যই। আর আধার কার্ড তো মাস্ট, সেটা সবাই জানেন। মোটামুটি প্রত্যেকটা ভবনই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, হরে কৃষ্ণ।